জয়গুরু, সবাইকে জয়গুরু। বন্দে পুরুষোত্তমম, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণে আমার প্রণাম। পরম আরাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা শ্রীচরণে আমার প্রণাম এবং প্রধান আচার্যদেব শ্রী শ্রী বরদার চরণে প্রণাম। বর্তমান সংঘাচার্যের চরণে আমার প্রণাম এবং উপস্থিত এখানে যারা আমার এই মুহূর্তে এই ভিডিও দেখছেন সবাইকে আমার আনন্দিত জয়গুরু। আজকে আমি আলোচনা করব যেটা আমরা সস্তনী নিয়েছি, সেই সস্তনী মহামন্ত্র এবং তার জল যে কতটা গুণকারী সেই নিয়ে আমি দু চার কথায় সবার সামনে বলার চেষ্টা করছি। এই সস্তনী মন্ত্র সেই আমাদেরকে কিন্তু একটা স্বস্তি, আনন্দ, তৃপ্তি দেয়। সেই মন্ত্রপুত জল কিন্তু সাধারণ জল নয়। আর এই সস্তনী ব্রত আমরা যখন গ্রহণ করি আমাদের কিন্তু সেই একটা কথা, পাঁচটা নীতির মধ্যে একটা নীতি থাকে যে আমাদের শরীর বিধানকে সুস্থ স্বাস্থ্য রাখার জন্যে যেটা করণীয় সেটা অবশ্যই করব। আর সেটা হলো অবশ্যই নিরামিষ খাদ্য গ্রহণ। এই নিরামিষ খাবারের মাধ্যমে কিন্তু আমরা অনেকটাই সুস্থ থাকতে পারি। তাহলে বলবে যে যারা আমিষ খায় তারা কি সুস্থ নেই, তারা কি ভালো নেই? না, অবশ্যই ভালো আছে। কিন্তু যে কোনো জিনিস নিরামিষ খেলেই যে সে সুস্থ থাকবে, ভালো থাকবে তা নয়। আমিষ নিরামিষ যাই খায় না কেন সেটা যদি শরীর বিধান অনুযায়ী পরিমিত পরিমাণে গ্রহণ করা হয় সেটা কিন্তু আমাদের শরীরকে রক্ষার বল দেয়। কিন্তু সেটা যখন আমরা বহুল পরিমাণে সেই মানে অপরিমিতভাবে আহার করি তাহলে কিন্তু আহার বিহার যাই করি সেটা কিন্তু আমাদের দেহের পক্ষে, মনের পক্ষে কোনোটাই ভালো নয়, শুভদায়ক নয়। তো এই সস্তনী মহামন্ত্র যে একটা জল আছে, আমরা এই সস্তনী মন্ত্র নিবেদন করি, আমরা অর্ঘ্য নিবেদন করি প্রিয় পরমেশ শ্রীচরণে, যাতে আমরা ভালো থাকি, সুস্থ থাকি। সেই মন্ত্রের মধ্যেই কিন্তু একটা শুভদায়ক, সেটা আমাদের শরীর বিধানের পক্ষে। আর যে জল নিয়ে তার মধ্যে ফুল বা ফল যাই নিবেদন করি না কেন সেটা মন্ত্র পাঠ করে সেই জল নিবেদন করে প্রভুর চরণে ওই মন্ত্র পাঠ করে সেই জলটা আমরা গ্রহণ করি। অসুস্থ মানুষকে শ্রী শ্রী ঠাকুর নিজ মুখেই বলেছেন যে সস্তনীর চরণামৃত, তিনি নাম দিয়েছেন সস্তনীর চরণামৃত। তো এই জল সেই অসুস্থ মানুষকে খাইয়ে দিলেও সে সুস্থতা লাভ করে, আর সুস্থ মানুষরাও নিত্য এটা খেতে পারে। তো এক দাদা লিখেছেন আলোচনা পত্রিকায়, কালীপদ রাহাদা, ওনার স্ত্রীর গাছপালা লাগাবার খুব ঝোঁক ছিল, নেশা ছিল। তো একদিন একটা আগাছা ধরনের লেবু গাছ বাড়িতে নিয়ে এসে তিনি লাগালেন। আগাছা এই বনে বাজারে অনেক সময় লেবুর বীজ টিজ পড়ে গাছ, চারা গাছ হয়ে যায় না, তো সেই রকমই একটা হয়েছিল। আর উনি খুব বাগান করতে ভালোবাসতেন, ফল ফুল এইসব। তো সেই গাছটা নিয়ে এসে লাগালেন। তখন ওই কালীপদ রাহাদা বলছেন যে গাছ থেকে ফল তোমার কোনো দিনই হবে না। আমি শুনেছি যে লেবুর গাছ কলম থেকে যে গাছ করা হয় তাতেই ফল ভালো হয়, আর এতে আর কি ফল হবে, একে তুমি তুলে ফেলে দাও। কিন্তু ওনার স্ত্রী শোনেন না, তাতে প্রতিদিন তিনি জল দেন যাতে গাছটা ধরে যায়। তো এমনি করে বছর ঘুরে কিন্তু তাতে সেভাবে ফুল বা কিছুই দেখা যায় না। তখন ওনার স্ত্রী সেই ঠাকুরের ওই সস্তনীর চরণামৃত মন্ত্রপুত যে জল, সস্তনীর মন্ত্র বলে সেই জল প্রতিদিন ওই লেবু গাছের গোড়ায় বা ডগায় গোড়ায় ভালো করে দিতে শুরু করেন। তো তখনও উনি বলে যাচ্ছেন যে কোনো দিন তোমার এই গাছে ফুলও হবে না, ফলও ধরবে না। যাই হোক, তারপরে এইরকম করতে করতে 1 বছর করার পর দেখা যায় গাছে ফুল ধরে। কিন্তু আবার এক সময় দেখা যায় সেই সব ফুল ঝরে পড়ে যায়, একটাও গাছে ফল ধরে না। তখন বলছে, দেখলে তো আমি বলেছিলাম আগাছা থেকে কখনো ফল হয় না, এই তো তোমার সব ফুল ঝরে চলে গেল, ফল কই ধরল? তবুও ওনার স্ত্রীর বিশ্বাস যে না, ঠাকুর যখন বলেছেন সস্তনী এই মন্ত্র চরণামৃত জল সব
অসুস্থ সুস্থ সবাই যেমন পান করতে পারে, গাছেরও তো জীবন আছে, প্রাণ আছে, এরও তাহলে একদিন ফল ধরবে। তো তিনি তার রোজ দিতে শুরু করেন। তারপর তিনি হঠাৎ একটা মানে অসুখ করে হসপিটালে ভর্তি হন। তখন ওনার স্বামী কালীপদ রাধাকে বলেন, আমি তো এখন হসপিটালেই, তুমি কিন্তু রোজ ওই লেবু গাছটায় শস্ত্রনীর মন্ত্রপুত জল দেবে, দেখবে একদিন ফল ধরবেই ধরবে। তো উনি ওনার স্ত্রীর কথা মতো যতই হোক ঠাকুরের মানুষ তো অবহেলা না করে রোজ ওই শস্ত্রনীর মন্ত্রপুত জল দিতে লাগলেন। দেখতে দেখতে দেখা গেল সেই ফুল ধরল, ফুল থেকে ফল এলো, বেশ গাছে গাছ ভর্তি লেবু ধরল এবং সেগুলি বড় হলো। তখন উনি সেই লেবু নিয়ে ওনার সেই হসপিটালে ভর্তি স্ত্রীর কাছে নিয়ে গেলেন এবং বললেন, দেখো তুমি বলেছিলে, সত্যিই তোমার কি গভীর বিশ্বাস ঠাকুরের এই সস্তনী চরণামৃত জলে, মন্ত্রের জল, দেখো ঠিক লেবু ধরেছে, আর সেই লেবু তোমার জন্যে নিয়ে এসেছি বলে ওনার স্ত্রীকে দিলেন। তখন ওনার স্ত্রী বলছেন, আমি বলেছিলাম না যে এই মন্ত্রের কত যে গুণ, অসীম ক্ষমতা আমি জানি, দেখবে আমার এই লেবু গাছে ফল হয়েছে, আমিও সুস্থ হয়ে যাব। এই হলো আজকের আমার আলোচনা। জয়গুরু, সবাইকে জয়গুরু, বন্দে পুরুষোত্তমম।